কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজি বান্দাকে সকল প্রকারের গুনাহের থেকে বাঁচায় রাখে, সকল প্রকারের অশ্লীলতা, বেহায়াপনা এবং মন্দ কাজ থেকে নামাজি বান্দাকে বাঁচায় রাখে। এইবার যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে, আমাদের গ্রামে এরকম বহুত লোক আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 বেলা মসজিদে আসতেছে, কিন্তু তারপরেও উনি কিছু খারাপ অভ্যাস ছাড়তে পারতেছে না, মিথ্যা কথা, মিথ্যা বলা ছাড়তে পারতেছে না, হারাম উপার্জন করা ছাড়তে পারতেছে না, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার ছাড়তে পারতেছে না। তো এরকম যারা নামাজ পড়ার পরেও কি করতে পারতেছে না, কিছু বড় বড় গুনাহে কাবিরা থেকে বাঁচতে পারতেছে না। আমাদের সমাজে এরকম বহুত লোক আছে যারা 5 ওয়াক্ত মসজিদে আসে, খুব বড় জুব্বা, টুপি পাগড়ি পরে মসজিদে আসে, কিন্তু সুদ ছাড়তে পারতেছে না, ঘুষ ছাড়তে পারতেছে না, মানুষের সাথে 2 নম্বরই করা ছাড়তে পারতেছে না। এরকম নামাজি যার নামাজ তাকে খারাপ কাজ থেকে তাকে বাধা প্রদান করতেছে না, এরকম নামাজ তো আমরা দেখতে পাচ্ছি। তাহলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজি বান্দাকে সকল প্রকারের গুনাহের থেকে, অশ্লীলতা, বেহায়াপনা, মন্দ কাজ থেকে বাঁচায় রাখে। এই আয়াতের মধ্যে যে আল্লাহ তাআলা এটা বলল, তাহলে কি আল্লাহ কুরআনুল কারীমে কি আল্লাহ তাআলা কোনো ধরনের ভুল কথা আছে? আল্লাহর কোরআনে তো কোনো সন্দেহমূলক কোনো জিনিস নাই, ভুল তো দূরের কথা, কুরআনুল কারীমে সন্দেহযুক্ত কোনো জিনিস নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো কি নাই, কোনো ধরনের সন্দেহ সংশয় নাই। তো এই কুরআনুল কারীমে যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজি বান্দাকে সকল প্রকারের গুনাহ থেকে হেফাজত করে। তার মানে কি? তার মানে বুঝতে হবে নামাজি বান্দার কিছু প্রকার আছে, কিছু ধরন আছে, ওগুলো আমাদের জানতে হবে। নামাজি বান্দার কয় প্রকার বলা হয়েছে? নামাজি বান্দার 5 প্রকার। 1 নম্বর প্রকার হলো যে কোনো মানুষ, এরকম বহুত মানুষ আছে যারা মাঝে মধ্যে নামাজে আসে, মাঝে মধ্যে আসে না। জোহরের সময় মসজিদে আসলো, আসরের সময় মসজিদে আসলো না, মাগরিবের সময় আসলো, ইশারের সময় আসলো না, জুমার নামাজ পড়লো, সারা সপ্তাহ পড়লো না, ঈদের নামাজ পড়লো, সারা বছর নামাজ পড়লো না, এরকম আছে। তো এই যে 1 নম্বর প্রকার, যেটা যে মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, এইরকম নামাজি, এই 1 নম্বর প্রকার নামাজি যেটা, এই নামাজিকে বলা হয় শাস্তিপ্রাপ্ত নামাজি, মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। এরকম নামাজিকে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে শাস্তি দিবে। এরকম নামাজি, এই নামাজের দ্বারা উনি জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। যে নামাজ পড়লো না, যে নামাজটা উনি বাদ দিল, যে নামাজটা ছেড়ে দিল, ওই নামাজ বাদ দেওয়ার কারণে ওনাকে জাহান্নামে যাইতে হবে। 2 নম্বর প্রকার কি? 2 নম্বর প্রকার হলো যে এরকম মানুষ আছে যারা নিয়মিত মসজিদে আসে, 5 ওয়াক্ত মসজিদে আসে, কিন্তু কি করে, যখন নামাজে আসে, নামাজে দাঁড়াইলে নামাজের মধ্যে ওনার আর মন থাকে না, নামাজের মধ্যে ওনার ধ্যান বসে না। নামাজে আসার সঙ্গে সঙ্গে সব ধরনের দুনিয়ার যত ঝামেলা, দুনিয়ার যত কথা সব ওনার মনে পড়তে থাকে। দোকানের হিসাব কিতাব, বাড়ির কি, সংসারের যত ঝামেলা, সব কিছু ওনার নামাজ আসলে মনে পড়ে, আর নামাজের মধ্যে কোনো ধ্যান নাই। আর এরকম যে হয়, উনি নামাজের মধ্যে ধ্যান করার বা ধ্যান বসানোর বা নামাজ সঠিকভাবে পড়ার কোনো চেষ্টাও করে না, যে আমি তো নামাজের মধ্যে আছি, আমার নামাজ তো হইতেছে না, তাহলে আমি একটু চেষ্টা করে দেখি নামাজটা সহি শুদ্ধভাবে পড়তে পারে নাকি। না, এরকমভাবে আইসারা কোনো রকম করে নামাজটা পড়ে গেল, এইরকম নামাজের দ্বারা কোনো ফায়দা হবে না। এরকম নামাজ যারা পড়ে, এটা হলো সালাতুল গাফিলিন, গাফিলদের। 3 নম্বর হলো
ক্ষমাপ্রাপ্ত নামাজি। তার মানে 3 নম্বর নামাজি বান্দা কীরকম? ফার্স্টে তো গেল যে একজন নামাজ মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না, 1 নম্বর গেল। 2 নম্বর গেল রেগুলার আসে কিন্তু নামাজের মধ্যে মন বসে না, মন বসানোর কোনো চেষ্টাও করে না, 2 নম্বর গেল। 3 নম্বর হলো ক্ষমাপ্রাপ্ত নামাজি, যে নামাজের মধ্যে আসে, নামাজে আসে, আসার পরে রেগুলার আসে, 5 ওয়াক্ত মসজিদে আসে, কিন্তু আসার পরে কি হয়, তার মনটা নামাজের মধ্যে মাঝে মধ্যে থাকে, মাঝে মধ্যে থাকে না। মাঝে মধ্যে শয়তানের দল আসে, ইবলিশের স্পেশাল বাহিনী এসে কি করে, দিলের মধ্যে অন্তরের মধ্যে হামলা করে কি করে, নামাজের থেকে ধ্যান সরিয়ে দেয়। কীরকমভাবে নামাজের থেকে ধ্যান সরিয়ে দেয়? শয়তান যে আসে নামাজের মধ্যে, বোঝার একদম সহজ উপায় হলো, আমারও হয় এরকম, আপনাদেরও এরকম হয়। কীরকম হয়? নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সকল দুনিয়ার যত ঝামেলা সব কিছু মনে পড়ে, এমন কথা মনে পড়ে যেগুলো নামাজের বাইরে কি হয় না, মনে হয় না। নামাজে দাঁড়াইলে সব কিছু মনে হয়। হ্যাঁ, দোকানের কত হিসাব, কে কত টাকা বাকি নিছে, কালকে আলি গারমু, ওদিনকে বলে খেতে যামু, ওদিনকে বলে গরু বেচমু, সব হিসাব হয় নামাজে খারাপ না জানে। তো এই যে 3 নম্বর প্রকার নামাজি কীরকম? নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে নামাজের মধ্যে যখন এরকম ভাব আসবে, তখন সঙ্গে সঙ্গে বলবে, আমি না নামাজে দাঁড়াইছি, আমি না আল্লাহর সামনে দাঁড়াইছি। তার মানে ওই শয়তানের বাহিনীর সাথে কি করলো, যুদ্ধ করলো, লড়াই করলো। হ্যাঁ, যে আমি তো নামাজে দাঁড়াইছি, মনটা আবার নামাজ আনলো, আবার শয়তান কেড়ে নিয়ে গেল, আবার মনে করলো আমি তো নামাজে দাঁড়াইছি। তো এরকম যে লড়াই করবে নামাজের মধ্যে শয়তানের বাহিনীর সাথে, মন কায়রা নিবে আবার মন আনবে, কায়রা নিবে আবার মন আনবে, এরকমভাবে নামাজ পড়া। এইভাবে যে নামাজ পড়ে, তাহলে বলছে যে এইরকম নামাজিকে আল্লাহ তাআলা তার নামাজের জন্য সকল গুনাহ মাফ করে দিবে। আর নামাজের মধ্যে মন বসাবো কিভাবে? আমাদের বহুতের প্রশ্ন যে নামাজের মধ্যে গেলে হুজুর সব ধরনের হিসাব নিকাশ নামাজের মধ্যে দেয়া মনে হয়, নামাজের মধ্যে ধ্যান বসে না। নামাজের ধ্যান কীরকম করে বসাবো? এটার জন্য আল্লাহ তাআলা, আল্লাহ এবং আল্লাহর রসুল কোরআন ও হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেন যে তোমরা নির্ভেজাল খালিস ইবাদত কিভাবে করবে, যেটার মধ্যে কোন ধরনের ভেজাল থাকে না। আল্লাহর রসুল হাদিসের মধ্যে শিখিয়ে দিছে, বলে দিছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তোমরা আল্লাহর ইবাদত এরকমভাবে করো যেন তোমরা আল্লাহকে দেখতাছো, যেন তোমরা কাআন্নাকা তারাহু, যেন তোমরা আল্লাহকে দেখতাছো। আল্লাহ কি দেখা যায়? আমরা দেখতে পারি? চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পারি না। তাহলে কি বুঝাইতেছে? আল্লাহকে দেখতে পারি না। আল্লাহ রসুল কইতেছে যেন তুমি আল্লাহকে দেখতেছো। অর্থাৎ যদি আল্লাহ আমাদের সম্মুখে থাকতো, তাহলে আমরা কিভাবে নামাজ পড়তাম? ওইভাবে যেন আমরা নামাজ পড়ি। আর ওটার প্র্যাকটিস কিভাবে করব? হাদিসের আগের অংশে আল্লাহ রসুল বলতেছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কইছে যে যদি তোমরা এরকম অনুভব না করতে পারো যে আল্লাহকে দেখতেছো, তাহলে কমসে কম এটা তো অনুভব করো, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখতেছে। তো এইভাবে যদি আমরা কি করি, নামাজ পড়ি, এই নামাজের দ্বারা আমরা কি হব? আল্লাহর কাছে ক্ষমা পাইব। আল্লাহর কাছে কি পাইব? ক্ষমা পাইব। তো ইনশাল্লাহ আমরা এইভাবে নামাজ পড়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। 3 নম্বর গেল। 4 নম্বর নামাজে হলো সওয়াব প্রাপ্ত নামাজি। যাদের নামাজ পড়লে আল্লাহ তাআলার আরশ থেকে, আসমান থেকে তারা কি পাইতে থাকে? সওয়াব পাইতে থাকে। আর এটা কাদের নামাজ? যারা নামাজে যাওয়ার সাথে সাথে আর অন্য কোনো ধ্যান খেয়াল আসে না, শুধুই মাত্র কি নামাজের মধ্যে ধ্যান থাকে। এটা কাদের নামাজ? এটা বলা হয়েছে সলাতুল আউলিয়া, ওলিগণের নামাজ। তারা নামাজে দাঁড়াইলে অন্য কোনো আর কি আসে না, তাদের কোনো ধ্যান আসে না, অন্য কোনো কথা তাদের মনে পড়ে না। এটা হলো ওলিগণের নামাজ। আর 5 নম্বর প্রকার যেটা, ওটাই ওই নামাজি কারা?
যে নামাজ দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করে, নৈকট্য প্রাপ্ত নামাজি। আর এই নামাজির কারা? এই নামাজ হইল সলাতুল আম্বিয়া, অর্থাৎ নবীগণের নামাজ। নবীগণের নামাজ কীরকম? নবীগণ নামাজে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহর সঙ্গে তাদের কথাবার্তা চলতে থাকে, আল্লাহর সঙ্গে কথা বলতে চলতে থাকে। এই জন্য এক হাদিসের মধ্যে আছে, আল আম্বিয়া ওয়া আহিয়াউন ফি কুবুরিহিম, নবীগণ কবরের মধ্যে জিন্দা আর কি করে? নামাজ পড়তেছে। নবীগণ কবরের মধ্যে জিন্দা আর কি করতে থাকে? নামাজ পড়তে থাকে। কবরের মধ্যে কি জন্য নামাজ পড়ে? আখিরাতের জিন্দেগিতে সুবহানাল্লাহ একবার পড়লেও কোনো সওয়াব নাই, 1000 বছর নামাজ পড়লেও কোনো সওয়াব নাই। কি জন্য পড়ে? বলা হয়েছে দুনিয়াতে যে নামাজের যে ভালোবাসা, যে মহব্বত, যে মজা নামাজের মধ্যে পাইছে, ওই মজা নেওয়ার জন্য কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তেছে। এটা হলো নবীগণের নামাজ। তো আমরা যাতে কি করি? 1 নম্বর 2 নম্বর না হয়, কমসে কম 3 নম্বর 4 নম্বর হওয়ার কি করি? নামাজি হওয়ার চেষ্টা করি। আর এই 4 নম্বর নামাজির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজিকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে কি করে? বাধা দেয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক নামাজ পড়ার তৌফিক দান করুক।